আপনারা খুব ভালো প্র্যাকটিস করেছেন, এটা দেখেছি। আমরা জুম ইন জুম আউটটা বুঝেছি। সো আমি এখানে জাস্ট আমি নেক্সট ক্লাসটাতে আপনাদেরকে কিছু প্যাটার্ন মেক করার, কারণ আমাদের এটা দিয়ে এখান থেকেও প্যাটার্ন মেক করা যায়, ঠিক আছে। ক্লো দিয়েও প্যাটার্ন মেক করা যায়, বাট ওটা কখনো হচ্ছে কি আমরা যে ল্যাকড়া মোড ড্রেস ইউজ করি, ঠিক আছে, এগুলোর মতো এত প্রফেশনাল হবে না। কিন্তু বাট আমরা এখানে হচ্ছে কি নিজের স্টাইলের কারণে হয়তো আমরা কিছু হয় না কাস্টমাইজ, অনেক ধরনের ফ্যাশনেবল ড্রেস হয় না। সো আমরা চাইলে এগুলো এখানে মেক করতে পারি। সো এটা মেক করার জন্য সরি, ওটা মেক করার জন্য হচ্ছে কি আমার একটি স্টেপে তো চলে যেতে হবে। সো আমি আজকে এখানে হচ্ছে কি কিছু টুলস দেখাবো, ওই টুলসগুলো আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিসটা হচ্ছে খুবই সিম্পল, জাস্ট এই প্র্যাকটিসটা আপনার করতে হবে কেন, এটা আপনার মাইন্ডে সেভ রাখতে হবে, কারণ আমরা নেক্সট ক্লাসে যখন আরও যাব তখন এই টুলসগুলোর ইউজটা আমার আরও বাড়বে। এরপর হচ্ছে কি আমরা এরপরের ক্লাসটাতে আবার দেখবো হচ্ছে কি কীভাবে এখান থেকে প্যাটার্ন মেক করা যায় একটা অ্যাভাটারকে মানে নিয়ে। তো আমি এমনিতে বুঝার সুবিধার জন্য আমি এখানে একটা অ্যাভাটার নিয়ে আসি। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। জি জি আপু বলেন। আপনি হোয়াটসঅ্যাপে বলেছিলেন যে নতুন ভার্সনটাতে ওই যে হুম, আমি একটা নিটেড ইলাস্টিক যেটা ওটা পাচ্ছিলাম না, বলেছিলেন যে নতুন ভার্সনটা পাবেন। হ্যাঁ হ্যাঁ। তো আমার কি আবার নতুন করে ইনস্টল করতে হবে নাকি? হ্যাঁ, এখন আপনি যদি ওই যে কিছু জিনিস যেটা মিসিং পাচ্ছেন, ঠিক আছে, ওটার জন্য তো আপডেটটা আপনার যেতে হবে কিছু ফেব্রিক, বাট এটা ম্যান্ডেটরি না যে কি যেতেই হবে। আপনি ওই ওই নেটটা না দিয়ে অন্য কিছুও দিতে পারতেছেন, ওটাও করতে পারতেছেন, বাট আচ্ছা, আপাতত শিখতে থাকি না হয়। হ্যাঁ, কোনো সমস্যা নেই এটা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি শুরু করে দিই। সো এখান থেকে দেখেন আমি যে কোনো একটা কি কাশি জাস্ট অ্যাবাটার আনছে, অ্যাবাটার আজকে তেমন কোনো কাজ নাই, বাট এটা একটা রেফারেন্স পারপাস আমি এখানে নিয়ে আসছি। সো আমি এটাকে একটু হাইড করে দিলাম, এখান থেকে আমি 3Dটা অন রাখলাম, ঠিক আছে। আজকে তেমন ফ্যাব্রিকেরও কোনো কাজ নাই। সো আমি এখানে এটাকে একটু জুম করি, ঠিক আছে। এটা একদম থাকতে হবে কিছু না, তেমন কোনো কাজ নাই, জাস্ট এখানে বোঝার জন্য, এখানে কিছু দিলে এখানে কি রিফ্লেকশনটা আসে এটা দেখার জন্য। সো আমরা কাজ করব হচ্ছে গিয়ে আজকে এখানে তিনটা টুল দেখেন, আপনারা দেখতে পারবেন তিনটাই কিন্তু দেখতে সেম, ঠিক আছে। কিন্তু তিনটা সেম হলে তিনটার কাজ কিন্তু তিন ধরনের। সো আমি যদি এখানে যাই, একটার নাম হচ্ছে গিয়ে আপনার প্যাটার্ন টুল, তারপর আরেকটার নাম হচ্ছে কি আপনার মানে কি ইন্টারনাল প্যাটার্ন টুল, মানে ইন্টারনাল লাইন। সো এখানে এটাকে আপনি প্যাটার্নের টুল ধরতে পারেন, অথবা কি আপনি এটাকে প্যাটার্ন টুল ধরতে পারেন। এখানে যদি পলিগন দেখাচ্ছে এখন, ঠিক আছে, বা এর নিচে যদি আমরা কিছু সিলেক্ট করেও না থাকি, ঠিক আছে, এখানে অন্য নাম দেখাতো, অসুবিধা নেই এটা। সো এটা হচ্ছে কি প্যাটার্ন টুল, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে কি ইন্টারনাল পলিগন লাইন, যেটা আপনার হচ্ছে কি আপনি এখানে ইন্টারনাল লাইনও ধরতে পারেন, এটাকে ইন্টারনাল পলিগন লাইনও ধরতে পারেন, অথবা এটাকে আপনি ইন্টারনাল প্যাটার্ন টুলও ধরতে পারেন। আমি নামটা জাস্ট ব্রিফ করছি, ঠিক আছে। এরপরেরটাতে যদি যাই, এখানে দেখবেন হচ্ছে কি বেস লাইন, এটাকে আপনি বেস প্যাটার্নও ধরতে পারেন, অথবা বেস লাইনও ধরতে পারেন। এখন তিনটাই কিন্তু দেখতে সেম, বাট তিনটার স্ট্রাকচার অনুযায়ী তিনটার মধ্যে কাজ ডিফারেন্ট। একটা হচ্ছে গিয়ে কি ডিরেক্টলি আমার এখানে প্যাটার্ন করাবে, আরেকটা হচ্ছে কি প্যাটার্নের উপর আমরা বিভিন্ন ধরনের ধরেন এমন হয় না যে কি আমরা এখন একটা পকেট অ্যাটাচ করব, হয় না, পকেট অ্যাটাচ করব, ওই যে তারপর হচ্ছে কি বিভিন্ন ধরনের ওখানের মধ্যে বর্ডার দিব, তারপর হচ্ছে এখানের মধ্যে হচ্ছে কি আমরা প্লাকেট দিব। পকেটের অনেক সময় প্লাকেট থাকে, ফোল্ডেড প্লাকেট থাকে, ভাঁজ করা প্লাকেট থাকে, প্লাকেট দিব, অনেক কিছু থাকে। সো ওই জিনিসগুলো হচ্ছে কি এখন আমার প্যাটার্নের উপর যদি আমি সাপোজ এখানে একটা আমার প্যাটার্ন, সাপোজ আমি ধরলাম যে এটা আমার একটা প্যাটার্ন, ঠিক আছে। আচ্ছা, এটা এভাবে হবে না। সাপোজ ধরলাম যে কি এটা আমার একটা প্যাটার্ন, আমি এখানের উপর এখন একটা পকেট ড্রয়িং করবো। এখন আমি যদি এই প্যাটার্নটা দিয়ে পকেটটা ড্রয়িং করি, হবে না, ঠিক আছে। এটা একটার উপর একটা কিন্তু ঠিকই আসছে, বাট কাজ দিবে না, এখান থেকে কিন্তু এটা হাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা হবে না। তখন আমার কি করতে হবে, এখান থেকে ইন্টার লাইনটা দিয়ে আমার এখান থেকে কি করতে হবে, কাজ করতে হবে। এখন যদি আমি এখানে রাখি, আমার এখানেও দেখেন আলাদা করে শেপটা দেখা যাচ্ছে, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তার মানে আমার এখানে একদম সোজা বাজায় বুঝে নিতে হবে যে কি আমার এটা দিয়ে আমি মেন বেস প্যাটার্নটার জন্য শেপ নিব। আবার এখানে যেটা টুল আছে ইন্টারলাইন,
এটা হচ্ছে কি সব প্যাটার্নের ভিতরে কিছু ইন্টার লাইন থাকে, ওই লাইনটা আমি এই টুলসটার মাধ্যমে ক্রিয়েট করব। এখন আমি এখানে আরেকটা জিনিস দেখাই, একটা রেক্ট্যাঙ্গুলার নিন নর্মালি, আমি জাস্ট রাফ দেখাচ্ছি, হ্যাঁ। সো এটাও একটা শেপ, বাট এটা হচ্ছে কি একটা প্যাটার্ন ইন্টারলাইন হয়ে আছে। আর এখানেরটা দেখবেন হচ্ছে কি একটা বেস দেখাচ্ছে, মানে এটা বোঝাই যাচ্ছে যে কি একটা আর্ট অথবা এখানে একটা বেস হয়ে আছে, এখানে আমি একটা কোনো কাজের পারপাসে রেফারেন্স পারপাসে ড্রয়িং করব, এই কাজে আমার এই জিনিসটা এই বেসটা দরকার হয়, ঠিক আছে। সো একদম ইজি পারপাসে এখন জিনিসটা মাথায় রাখতে হবে যে কি কোনো প্যাটার্ন উপর কোনো আলাদা একটা প্যাটার্ন প্লেসমেন্ট অথবা লাইনিং দিতে গেলে সাপোজ এমন হতে পারে যে কি আমার এখান থেকে এখানে এটাকে স্টিচ করতে হচ্ছে, এই মেন প্যাটার্নের সাথে এখানে একটা অবজেক্টে স্টিচ করতে হচ্ছে একদম একটা শেপ মিলিয়ে, এগুলো যখন আমরা প্যাটার্নগুলো ক্রিয়েট করবো ডিজাইনগুলো যাবে তখন বুঝবেন। বাট মাথায় রাখতে হবে যে কি প্যাটার্নের উপর কাজ করতে গেলে ইন্টারলাইন প্যাটার্নটা দরকার হয়, এবং কোনো বেস ড্রয়িং মানে আমাদের যদি এখানে কোনো ড্রয়িং স্ট্রাকচার আলাদা প্যাটার্ন করব এটা সেটা করব দেখতে হয়, তখন এটার জন্য বেসটা দরকার হয়। এই জিনিসটা একদম মাথায় রাখবেন। এখন এখানের মধ্যে আমি একটা জিনিসে আসি, সেটা হচ্ছে গিয়ে দেখেন এগুলোর মধ্যে এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা গ্রুপ করা, মানে দেখেন এখানে একটা অ্যারো সাইন আছে, এখানে সবগুলোর নিচে একটা অ্যারো সাইন আছে, মানে যেই টুলসগুলোর কর্নার আপনি ডান সাইডে আপনি বটমের মধ্যে অ্যারো সাইন দেখবেন, মনে করবেন যে কি ওই টুলসগুলোর ওটার আন্ডারে আরও অনেকগুলো সাব টুল আছে। এখন আমরা তো ইলাস্ট্রেটরে ক্লিক দিলেই চলে আসতো অথবা মাউসের রাইট বাটন ক্লিক দিলে চলে আসতো, এখানে এরকম হবে না, এখানে কি করতে হবে মাউসটা টুলসের উপর নিয়ে যাবেন, লেফট বাটনটা একটু চেপে ধরবেন, ঠিক আছে। কি করবেন মাউসটা উপরে নিয়ে যাবেন, লেফট বাটনটা একটু 1 থেকে 2 সেকেন্ড চেপে ধরবেন, দেখবেন যে কি এটা ওপেন হয়ে গেছে, দেন যেটাকে আপনি চুজ করবেন ওটা হয়ে যাবে। আপনি চাইলে শর্টকাট কি এর মাধ্যমে পারেন, বাট আমি আগে বলবো যে কি ম্যানুয়ালি করেন, দেন শর্টকাট কি এর মাধ্যমে করতে পারবেন। এখানে যে পলিগনটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা যদি আমি মনে করি যে কি অ্যাকচুয়ালি পলিগন শেপ আসবে, হবে না, এটা দিয়ে হচ্ছে কি আপনি ডিরেক্টভাবে প্যাটার্নটা করবেন। সাপোজ ধরুন আমি এখান থেকে দিলাম, এটা আমি একটা একদম রাফ অ্যান্ড টাফ করতেছি, এটা দেখাচ্ছি, এটা আপনাদের করতে হবে না। প্যাটার্ন ক্রিয়েটের সময় অ্যাসিমেট্রিক সিমেট্রিক অনেকগুলো ব্যবহার আসবে, সো দেখাচ্ছি জাস্ট, ঠিক আছে। এটার কাজটা কি, এখন ধরেন আমি রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন নিতে যাচ্ছি, ঠিক আছে, আমি রেক্ট্যাঙ্গুলার নিলাম। এখন আমরা রেক্ট্যাঙ্গুলার চাইলে যদি আমি কোনো কিছু কি প্রেস করা ছাড়া যদি নিই, এটাকে আমি যেমন ইচ্ছে তেমন শেপে নিতে পারবো। আবার যদি এটাকে আমি একদম রেশিও ওয়াইজ চাই, শিপ শেপে এটাকে নিতে হবে, ঠিক আছে, দেখেন এখানে রেশিও দেখাচ্ছে। আবার যদি এটার কোনো ফ্লেক্সিবল মানে একটা ফিক্স সাইজ আমি দিতে চাই, যেহেতু এখানে মেজারমেন্টের অনেক ব্যাপার স্যাপার থাকবে, তখন আমি জাস্ট এটাকে নিয়ে মাউসের লেফট বাটন একটা ক্লিক দিব, এখানে চলে আসবে কত সেন্টিমিটার বাই কত সেন্টিমিটার এখানে নিতে চাইলে এখানে যাওয়ার দরকার নেই, আপাতত এটাকে অ্যাভয়েড করবেন। জাস্ট উপরের সাইজে গিয়ে যত দিবেন তত দেওয়ার পর এখানে হিট ওকে দিবেন, এখানে ওই সাইজটা চলে আসবে। ঠিক একইভাবে এখানে ইলিপসটার ক্ষেত্রে আমার সেম, দেখেন আমি যদি নর্মালি নিই নর্মালি আসবে, আমি যদি এখানে একটু ওয়েট করি, আমার একটু পিসি, হ্যাঁ হ্যাঁ আসবে। আমি যদি শিপ চেপে ধরি একদম স্কোয়ার ফ্রেমে আসবে, আমি যদি এখান থেকে ফিক্স সাইজ দিতে চাই আমি আর এটা ফিক্স সাইজে আসবে, ঠিক আছে। সো এগুলো পরে আসতেছে, এগুলো আমরা যখন সার্কামফারেন্স এগুলো আমরা যখন কাজ করব তখন দেখব, তখন জিনিসগুলো বুঝে নিব, ঠিক আছে। এরপর হচ্ছে কি আমি যদি এখান থেকে এখন সেমভাবে এই যে ইন্টারলাইনিং করতে যাই, ইন্টারলাইনিং এখানে যে প্রসেসে কাজ করছিলাম এই পলিগনটার কাজ সেম, ঠিক আছে। আমি যদি এখান থেকে ইন্টারলাইনিং এর এটাকে যদি আমি একটা রেক্ট্যাঙ্গুলার শেপে নিতে যাই, আমি দেখেন এখানে সেম শিপ শেপে নিলাম, আবার যদি এটাকে আমি নিয়ে আমি ডিরেক্টলি ক্লিক দিই, দেখেন ইন্টারলাইনিং নেওয়ার পরে আপনি যদি প্যাটার্নের মেইন বেসের ছাড়া অন্য জায়গায় যদি ক্লিক দেন এটা কিন্তু কাজ করবে না, এটা কিন্তু একমাত্র কাজ করবে কোথায়, প্যাটার্নের উপর, এটা খেয়াল করবেন। সো এটা আপনার বুঝে নিতে হবে। আর এখন যখন এখানে নিচ্ছে এখানে দেখেন অটোমেটিক মেজারমেন্ট কিন্তু শো করতেছে, ঠিক আছে। আর আপনাদেরকে কালকে দেখাইছিলাম মেজারমেন্টের বিষয়গুলো আপনারা এখান থেকে কি করার জন্য, শো প্যাটার্ন নেম, শো অটোমেটিক, শো লেন্থ, শো লাইন লেন্থ, এগুলো শো করে দেওয়ার জন্য দেখেন, তাহলে এখানে দেখতে আপনার সুবিধা হবে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আমি এখান থেকে যেভাবে ইচ্ছে এভাবে নিতে পারবো, ক্লিক দিয়েও চাইলে আমি আগের মতো করে যেভাবে শেপ নিতে নিতে পারবো। এখানে আরেকটা আছে, এটা হচ্ছে কি ইন্টারলাইন এলিপস, সেম কাজ, এলিপসেরও যে কাজ, এটা এখানে যে কাজ দেখিয়েছিলাম আমরা সেমভাবে এখানে এগুলো নিতে পারবো, সেম বেজের কাজও সেম। এখন আরেকটা জিনিস এখানে জাস্ট ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে কি ডার্ট, ডার্ট বুঝেন আপনারা সবাই,
জোরে যাবে। হ্যাঁ, যে কোনো ডিজাইনকে এক্সট্রা কোনো শেপ ক্লোজ করে জিনিসটাকে শেপ দেওয়ার জন্য কিন্তু আমাদের মেইনলি ডার্টটা ইউজ করা হয়, ঠিক আছে? আমি যদি এখন দেখেন এখানেও ডার্ট, এখানে কিন্তু ডার্ট নাই, এটাতেও ডার্ট আছে, এটাতেও বেস ডার্ট আছে। এখন দুটোর পার্থক্য দেখেন। এই যে ডার্ট বললাম না ক্লোজ হয়, এটা মেইন প্যাটার্ন, ঠিক আছে? আমি যখন এখন ডার্টটাকে কি করব, এখানে একদম ক্লিক করে দিব মেজারমেন্ট নিয়ে, এটা কিন্তু ডিরেক্টলি এখান থেকে কাট হয়ে গেছে, দেখেন, দেখছেন কাট হয়ে গেছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। সো এভাবে করে নিলে এখান থেকে ডার্টটা কি হবে, ক্লোজ হয়ে যাবে, কাট হয়ে যাবে, ঠিক আছে? আর যদি আমি এখান থেকে যদি আমি ডার্টটাকে একটা ফ্লেক্সিবল মানে একটা একটা মিনিমাম মেজারমেন্টে নিতে চাই, জাস্ট এখানে যাব, মাউসের লেফট বাটন ক্লিক, আমার এখান থেকে ডার্ট কত যাচ্ছে, উইথ কত, লেন্থ কত, হাইট কত, ডাউন কত, ঠিক আছে, আউটলাইনে কত, পজিশন, এগুলো দিয়ে যখন এন্টার দিব এটা ডার্ট চলে আসবে, কিন্তু এখানে বেশি হয়ে যাচ্ছে, যার কারণে এখানে এটা হচ্ছে না। আমি এখানে যাই, এখানে 2 cm 2 cm দিই, ওকে, ঠিক আছে, এখন ঠিকঠাক আছে। আবার এখানেও একটা বেস ডার্ট আছে, আমি এখানে দেখাই, বেস ডার্ট এটা যখন দিলাম সেম ভাবে এখানে মতো আমি মেজারমেন্ট নিতে পারবো, ঠিক আছে, কিন্তু এটা কাট হচ্ছে না। এখানে দেখেন, এখানে যখন ডার্টটা দিছি দেখছেন, এটা হচ্ছে কি সুইং পারপাসে ইউজ হয় না, সুইং, সুইং করার জন্য যে লাইনটা আছে, আমরা সুইং এর লাইনগুলো প্র্যাকটিস করব, সুইং এর জন্য যে লাইনগুলো আছে দেখেন, ওটা ওইভাবে ডিরেক্টলি চলে আসছে ডার্টটা স্টিচ হওয়ার জন্য, বাট বাকিগুলোতে নাই। কিন্তু এখানে বাকি যে লাইনগুলো নিছে প্রত্যেকটা লাইন দেখেন রেড মার্কে দেখাচ্ছে, মানে এগুলো আলাদা করে প্যাটার্ন অথবা স্টিচের জন্য কি এগুলো রেডি, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখো, জাস্ট এতটুকু, এখানে কোনো কাজ করতে হবে না, জাস্ট এভাবে আপনারা রাফভাবে জিনিসগুলোকে জাস্ট প্র্যাকটিস করবেন, আর এভাবে মেজারমেন্টটা অন রাখবেন যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, সো এখানে আরেকটা জিনিস আছে, এখন এটা আমার দরকার নেই, আমি জাস্ট এখানে 2D তে দেখাই। এখন এই যে আমি তো এখানে শেপ নিলাম, এইটাকে আমরা কি করতে পারবো আবার, এই শেপটাকে প্যাটার্নের উপর যখন আমরা বিভিন্ন রকম মেজারমেন্ট নিব, মেজারমেন্টটাকেও আমরা আলাদা প্যাটার্ন হিসেবে চাইলে কি নিতে পারবো। কিভাবে নিব, এখানে দেখবেন ট্রেস টুল, ঠিক আছে, এই ট্রেস টুলটা নেবেন, ট্রেস টুলটা নিয়ে আপনি চাইলে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন, আপনি চাইলে একটা 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 শিপ চেপে ধরে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে, শিপ চেপে ধরে এভাবে সিলেক্ট করতে পারেন। এখন একটা একটা যখন নেবেন পুরো সার্কেলে যখন ফিল হবে না, আমি এখানে যাই যখন মাউসের রাইট বাটন ক্লিক করব, ট্রেস অ্যাজ এ প্যাটার্ন যখন দিব, দেখেন জাস্ট এখানে কি হবে, পুরোটা আসছে নাই, জাস্ট হাফ আসছে। এখন হাফ আসার পর এখানে কি বলছে, প্লিজ ক্লিক উইথিন এ প্যাটার্ন, ঠিক আছে? এখন যদি আমি এটাকে সাপোজ ধরুন আমি এখান থেকে একটা লাইন নিলাম, আমি এখানে দেখি কি হয়, এখানে দিলাম সাপোজ, এখানে দিলাম, এখানে হচ্ছে। তো এই ধরনের কাজের ক্ষেত্রে জাস্ট আমার এমনও হইতে পারে যে সেম লাইন নিব বাট এটা নিচে বরাবর যাবে, তখন এভাবে করে কাজটা করতে পারি। আর এখন যদি ধরেন যে কি আমি চাচ্ছি যে কি আমার পুরা এই শেপটাকে আমার একটা প্যাটার্ন আমার একটা এক সাইডে লাগবে, আমি ডিরেক্টলি কি করব, এখানে ট্রেস টুলটা নিব, এভাবে মার্ক করব, ঠিক আছে, পুরোটা মার্ক করব, আমার পুরোটা দরকার হবে, পুরোটা মার্ক করার পর যেন আমি এখানে মাউসের রাইট বাটন নিয়ে যাবো, লাইনের উপর কিন্তু মাউসটা নিয়ে যেতে হবে, যেন মাউসের রাইট বাটন ক্লিক করব, ট্রেস প্যাটার্ন দিব, ঠিক আছে? এখন আমি যেখানে এটাকে প্লেস করব, সমস্যা নাই, আপাতত আমার কাজের জন্য রাখার জন্য, সেম এখানে যেটা ছিল সেম শেপের প্যাটার্নটা এখানে চলো, সেগুলো পকেটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডেকোরেটিভ পারপাসে ডিজাইন করার ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই দরকার পড়বে, ঠিক আছে? সো এখানে আমি তেমন কোনো বেশি কাজ দেবো না আজকে, আমিও নিজেও একটু অসুস্থ, আমি ক্লাসটা একটু শর্ট নিচ্ছি কারণ আমি চাইলে আজকে প্যাটার্নটা দেখাতে পারি না, বাট এই জিনিসগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে, বাট একটু হোমওয়ার্কগুলো একটু ইন্টারেস্টিং হতে হবে, যার কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কী কী করবেন। ফার্স্ট অফ অল হচ্ছে কি আপনার মাউসটার স্ট্রাকচারটা আপনার পারফেক্টভাবে আপনার আসার জন্য, ঠিক আছে, এখানে আমি যেটা দেখাচ্ছি দেখেন, এই জিনিসটা হচ্ছে কি অনেকে দেখায় না, বাট আমি যেটা দেখাচ্ছি আপনি ওইভাবেই করবেন, ঠিক আছে? জাস্ট কি করবেন, এই যে গলা, ঠিক আছে, আপনি একটা মিডল লাইন নেবেন, আপনার কোনো প্যাটার্ন বানাতে হবে না, আপনি জাস্ট কী করবেন, ড্রয়িং করবেন এখানে, ঠিক আছে, ড্রয়িং করবেন। শিপ চেপে ধরলে কি হবে, আমাদের ইলাস্ট্রেটর যেভাবে উপর নিচে আমরা সরি উপর নিচে আমরা লাইন পেন টুলটাকে ঘোরাতে পারতাম, মানে কি স্ট্রেট বাঁকা হতো না, সেম এখানে শিপ চেপে আপনি এখানে আনবেন। এখন আনার পরে আপনি এটাকে কার্ভ করবেন, ঠিক আছে,
আপনি এখানে কার্ভ করবেন, যে দেখেন এখানে যখন আপনি কন্ট্রোল জেড দিবেন এখান থেকে কিন্তু ডিরেক্টলি চলে যাবে। সো আপনার একদম কেয়ারফুলি কাজ করতে হবে, ঠিক আছে। সো এখানে যে এলাম, কন্ট্রোল জেড যদি একবার দেন এটা ডিরেক্টলি চলে যাবে, সো এটা আর আসবে না, ঠিক আছে। যেখানে আমি কন্ট্রোল জেড দিচ্ছি চলে যাচ্ছে। সো জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে। শিপ শেপে আনলাম, তো আপনার এটা মাথায় আসতে পারে যে কি আমি এটাকে এখন ছাড়বো কিভাবে, ঠিক আছে। কারণ আমার একটু সফটওয়্যার ডিস্টার্ব করতেছে। একটু wait। আচ্ছা, তো একদম একবারে করার ট্রাই করবেন, শিপ শেপে ধরলাম, দেখেন ঠিক প্যান টুল যেভাবে কার্ভ হতো আমার জিনিসটা ওভাবে জাস্ট কার্ভ হবে। আপনি জাস্ট এখানে প্র্যাকটিস পারপাসে কার্ভটা আপনার আয়ত্ত আসার জন্য এভাবে এভাবে করে জাস্ট জিনিসটা করবেন। আচ্ছা ভাইয়া, জি আহ, ধরেন ডিজাইন অনেকটা হয়ে গেছে, জাস্ট একটা জায়গায় গিয়ে আমার একটা লাইন মানে একটু নষ্ট হয়ে গেল, হুম, তো ওইটা আমি ঠিক করবো কিভাবে? ওটা যখন প্রবলেমটা আসবে, এখন এক এক প্রবলেমের তো এক এক ধরনের ইস্যু, তো ওটা প্রবলেমের উপরে এখন আছে, এগুলোর অনেক ধরনের সলভ আছে। আমি জাস্ট এখন আপনাদেরকে দেখাচ্ছি কিসের জন্য। আমি যদি এখন ধরেন যে কি বলে দিই যে কি এটাকে কিভাবে নেওয়ার পরে আপনার এখান থেকে ছুটবে না, ঠিক আছে, তখন আপনারা কি করবেন, বারবার অ্যাডটুক করার পরে শেষ, আবার ওখান থেকে লাইনটা আবার অ্যাড করে এসে আবার অ্যাডটুক যাবে, আবার কিছুক্ষণ পর আবার লাইনটা অ্যাড করবে। আমি এটা কেন এখন বলতেছি না, বিকজ অফ যাতে প্র্যাকটিসটা একদম একবারে করেন, একবারে যখন দেখা যাবে অ্যাডটুক আসছেন আপনার কি হলো কন্ট্রোল জেড দিয়ে দিয়েছেন ভুলে, আবার ফার্স্ট থেকে করবেন। এতে করে কি হবে, এই যে লাইন বরাবর এই যে আপনার যে এখানে যেটা পলিগন টুলটা আছে এটার সাথে যাতে আপনার অ্যাডজাস্টমেন্টটা পারফেক্ট হয়। যেমন দেখেন আমি যখন দিচ্ছি আমি কিন্তু পারফেক্টলি করে ফেলতেছি, ঠিক আছে। আমি একদম পারফেক্টলি কার্ভ এটার সাথে মিলিয়ে মিলিয়ে আমি করতেছি, আমারটা মিলতেছে। বাট আপনাদের কিন্তু এটা মিলবে না, যারা একদমই পারে না তাদের কিন্তু এটা মিলবে না। তো এখন ধরেন আমি একটু করলাম, পারফেক্ট করলাম, এখানে এসে একটু আমি একটু ভুল করে ফেলছি, এখন আমি এটা কি করব, আমি এটার ইস্যু এটা ঠিক করার তো অবশ্যই এখানে অপশন আছে, আমি কেন দেখাচ্ছি না, যাতে করে যে প্র্যাকটিসের মধ্যে কোনো ধরনের কিছু না হয়, গাফিলতি না হয়, এগুলো তো আমি অবশ্যই দেখাবো। আপনারা যদি অ্যাডভান্স সলিউশনটা যদি জানতে না পারেন তো হবে না। বাট আমি চাচ্ছি এখন যেহেতু মাত্র আপনাদের এখন 3 নম্বর একটা ক্লাস যাবে, এক্ষেত্রে আমি এখন কোনো ধরনের ফাঁকিবাজি শেখাতে যাচ্ছি না। আই হোপ আপু বুঝতে পারছেন, নিমফি আপু, হ্যাঁ, যাতে করে প্র্যাকটিসটা ঠিকভাবে হয়, ঠিক আছে। সো এইভাবে করে আপনারা এখান থেকে কী করবেন, সাপোজ এখান থেকে এনে আপনারা এইভাবে করে এটা মিলাই এখানের মধ্যে এটাকে অ্যাডজাস্ট করে দিন, দেখবেন যে এটা এরকম একটা শেপে চলে আসছে, ঠিক আছে। শেপে চলে আসার পর আপনি এখানের মধ্যে কিছু দেন, এখানে কিছু করতে হবে না, আপনি জাস্ট এখানে কিছু আপনি আপনার মতো করে ডার্ট ইউজ করেন। আবার এখানের মধ্যে হচ্ছে কি আপনি কিছু বেস ইউজ করেন, এখান থেকে বেস লাইন ইউজ করেন। ইউজ করার পর আবার এগুলোকে আপনি সিলেক্ট করে হচ্ছে কি ট্রেস টুলের মাধ্যমে আলাদা প্যাটার্ন করে নেন। এখানে জাস্ট একটা জিনিস আপনার দেখার আছে, সেটা হচ্ছে স্পাইরাল, ঠিক আছে, স্পাইরাল। সে স্পাইরাল হচ্ছে কি আমাদের বিভিন্ন ফ্যাশনেবল ড্রেস করার ক্ষেত্রে দরকার হয়, বাট স্পাইরাল ক্ষেত্রে যদি আমি এভাবে ড্র্যাগ করে নিতে যাই এটা অনেক বড় হয়ে যাবে। তো এটার জন্য আমি কি করব, জাস্ট একটা ক্লিক দিব, ক্লিক দিয়ে আমার এখান থেকে মাউসের ডাউন সরি কিবোর্ডের ডাউন কি অথবা আপ কি করব, অথবা মাউসের হুইল আপস অ্যান্ড ডাউন করে আমি এখান থেকে সাইজটা নিব, ঠিক আছে। নেওয়ার পর এখান থেকে আমি জিনিসটাকে এভাবে করে শেপ নিতে পারবো। এই ধরনের শেপ যদি আমি এমনি মেক করতে যাই ডিজাইন করার পারপাসে অনেক ঝামেলা পড়বে। সো এগুলো জাস্ট বেসিক, আপনার এতটুকু জাস্ট কোনো প্রেশার নিতে হবে না মাইন্ডে। দরকার হলে আমাদের ক্লাস আরও আমি যখন শেষ হবে, যেটা আপনাদের সাথে আমার ডিল আছে এর থেকে আরও বেশি নিব, সমস্যা নেই। বাট কথা হচ্ছে কি এতটুকু স্টেপ বাই স্টেপ আপনার টুলসগুলো খুব আয়ত্ত থাকতে হবে। এগুলো ফটোশপ এবং ইলাস্ট্রেটর টুলসের মতো এত ফ্রেন্ডলি না, কেন অনেক ঝামেলা আসবে। আর কারণে আমি যখন দেখবেন যে আরেকটু অ্যাডভান্স ক্লাসে যাচ্ছি তখন বুঝবেন যে কি অ্যাকচুয়ালি আমি কেন টুলসের ক্লাসগুলো একটু স্লোলি পার্ট করে করে করাইছি, যাতে করে জিনিসগুলো আয়ত্তে থাকে, ঠিক আছে। জাস্ট এতটুকু কি আমরা প্র্যাকটিস করে নেক্সট ক্লাসের জন্য কি রেডি হতে পারবো মনে হয়? ইনশাআল্লাহ। হ্যাঁ,
এইটুকু আমাদের করতে হবে। এরপর হচ্ছে কি আমি আপনাদেরকে কিছু প্রিমিয়াম ফাইল দিয়ে দিব, আমার যদি একটু দিতে দেরিও হয় আমাকে একটু বলে দিবেন। এই ফাইলগুলো হচ্ছে কি আপনার মেনলি হচ্ছে গিয়ে এই যে আমাদের এখানে অনেক ধরনের লাইব্রেরিতে টপ স্টিচ থাকে, হ্যাঙ্গার থাকে, ম্যাটেরিয়াল থাকে, এই জিনিসগুলোর জন্য পোস্ট থাকে, বাটন থাকে, টেক্সচার থাকে, সাইজ থাকে, এই জিনিসগুলো আমি দিয়ে দিব। এগুলো আপনাদের ডিজাইন করার ক্ষেত্রে, প্র্যাকটিস করার ক্ষেত্রে কাজে আসবে। বাট আমার একটা রিকোয়েস্ট থাকবে, এদিক দিয়ে কোনো ফাঁকিবাজি করবেন না, ঠিক আছে? দরকার নিয়ে ডিলিট করে দিবেন। জাস্ট এখান থেকে হচ্ছে গিয়ে কি আপনি কাজটা করবেন। এখন সাপোজ ধরেন আমার এখানে কিবোর্ড এটাতে কাজও করছে না। আচ্ছা, সাপোজ ধরেন আপনি যেটা বললেন যে কি হ্যাঁ আমার এখানে ধরেন আমি একটা নিলাম, আমার তো আবার ফার্স্ট থেকে কাজটা করতে হচ্ছে, ঠিক আছে? সাপোজ ধরেন আমার একটা দেখাই দিতাম, আমি জাস্ট খুব রাফলি নিচ্ছি, হ্যাঁ এগুলো কোনো ডিজাইন না কিন্তু জাস্ট প্র্যাকটিস করার জন্য দেওয়া হচ্ছে আপনাদেরকে। সো এরকম কানেক্ট হওয়ার পর একটু ওয়েট করবেন, অনেক সময় মানে সফটওয়্যার একটু লোড হতে একটু সময় নেয়। সো এখানে দেখেন একটা টুল আছে, এটার নাম হচ্ছে কি আপনার এডিট প্যাটার্ন টুল, ঠিক আছে? সাপোজ এটা ধরেন নিলেন, এটা দিয়ে আপনি যে কোনো প্যাটার্নকে নিজের ইচ্ছে মতো করে, স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, এখন এখন আসছে। আচ্ছা, স্ক্রিনের ক্ষেত্রে আমি আপনাদের একটা সলিউশন দিই, যদি দেখতে না পান কোনো সমস্যা নেই, আমার এখানে আপনাদের জন্য সবসময় এটা ওপেন করা থাকে লিঙ্কটা। সো বের হয়ে সাথে সাথে আবার জয়েন দিয়ে দিবেন, ওয়েট না করে, তাহলে আর মিস যাবে না, ঠিক আছে? আচ্ছা, সো দেখেন, সো এখানে দেখেন এই যে এডিট প্যাটার্ন টুল, এই টুলটার মাধ্যমে আমি এখানে শেপগুলোকে আমার মতো করে কি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? চাইলে এখানে আমি ক্লিক দিয়ে প্যাটার্নগুলোকে আমি সিলেক্ট করে এখান থেকে কি চেঞ্জ করতে পারবো। তো এখানে আরও অনেকগুলো টুল আছে, ট্রান্সফর্ম, এখানে হচ্ছে কি পয়েন্ট, এই যে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতাম না ইলাস্ট্রেটরে, এখানের মধ্যে কি করতে পারবো আমরা এখানে পয়েন্ট অ্যাড করতে পারবো। পয়েন্ট অ্যাড করে আমি যদি আবার এডিট প্যাটার্ন টুল দিয়ে আমি আমি আসলে যার পিসি থেকে আজকে কাজ করছি এখানে ঠিকমতো কাজ করা যাচ্ছে না, তো আমি এইভাবে পুরো পয়েন্টগুলোকে মানে একসাথে এখান থেকে এখানে একটা শেপ হয়েছে না, পুরো পয়েন্টটাকে আমি একসাথে ড্র্যাগ করতে পারবো। বাট এগুলো আমার মতো আপনাদেরকে যখন আমি প্যাটার্নের আরেকটু ডিটেলসে নিয়ে যাব, ঠিক আছে, কাপ পয়েন্টগুলোতে নিয়ে যাব, তখন এখানে টুলসের অনেকগুলো কাজ আছে। বাট এর আগে হচ্ছে কি প্যাটার্নের উপর কীভাবে হচ্ছে কি বিভিন্ন ধরনের শেপ দেয় জিনিসগুলো আপনাদের জানতে হবে। আপনাদের টুলসের ক্লাস অনেকগুলো যাবে, এরপর আমরা ডিরেক্টলি ডিজাইনে ঢুকবো, ঠিক আছে? এতটুকু কি আমরা করে দেখাতে পারবো? এখন আপনি এটার জন্য হইতে পারে যে জিনিসটা একটু বোরিং, আপনি সেক্ষেত্রে আমাকে হচ্ছে কি হোমওয়ার্কগুলো কীভাবে দেন আমি দেখাই, যাতে করে আপনার প্র্যাকটিসটা একটু বোরিং না হয়। এখানে যেটা বলেছিলাম ওটা তো মাস্ট করে আমাকে স্ক্রিনশট দিবেনই। আর তারপর হচ্ছে কি আমি এখান থেকে দেখাই, একটা পলিগন শেপ নিলেন, দেখেন, সরি পলিগন শেপ না, রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম, আমি আমার মতো করে একটা শেপ নিয়ে নিলাম, ঠিক আছে? আমি চাইলে এটাকে কপি করতে পারবো, কন্ট্রোল সি দিব, ঠিক আছে? তো একটা জিনিস মাথায় রাখবেন, কন্ট্রোল সি দিয়ে আগে কন্ট্রোল ভি দিতে হবে, তারপরে এটা কোথায় প্লেস করবেন এটার অপশন আসবে। তো আমি এখানে নর্মাল এটাকে একটা প্লেস করলাম, ঠিক আছে? মানে কন্ট্রোল সি দিব তখন আমার প্লেস করার অপশন আসবে না, কিন্তু কন্ট্রোল ভি যখন দিব এটা আমাকে দেখাবে যেটা আমাকে কোথায় প্লেস করবে, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। সেভাবে নিলাম। এখন নেওয়ার পর হচ্ছে গিয়ে কি আমার এখানে এগুলোর উপর আমি এখন ইন্টারনাল সরি রেক্টেঙ্গুলার ইন্টারনাল নিব, ঠিক আছে? তো আমার জিনিসটা এমনভাবে নেব যে এখানের সাথে মানে এই যে এটার সাথে এটার স্পেস, এটার সাথে এটার স্পেস ঠিক থাকে। তো আমার এখন এটা কীভাবে নেবে, এগুলো তো আমি মুখস্থ শেপ নিয়েছি, ঠিক না? তাহলে আমার এখানে কী করতে হবে, আমার এগুলো শেপগুলোকে আমার পারফেক্টলি নেওয়াটা আমার জন্য বেটার হবে। আমি এগুলোকে সবগুলোকে রিমুভ দিই, আমি এখানে যাই, রেক্টেঙ্গুলো যাই, একটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমি এখানে 50 সেন্টিমিটার বা আমি এখানে হাইট দিলাম হচ্ছে কি 70 সেন্টিমিটার, ঠিক আছে? দেন আমি এখানে ওকে দিলাম, ঠিক আছে? সো আপনি যদি ডিফারেন্টভাবে নিতে না চান, এটা চাইলে আমি কিন্তু একসাথে কপি না করে এখান থেকে যদি আমি কপিস বাড়াই দিই,
এটা কিন্তু এখানে কপিস হবে, বাট এটা যদি দিই আপনাদের এখানে কাজ কিছু শেখা হবে না। তো আমি এখানে একটা নিলাম 50/70 সেন্টিমিটারে। তারপর হচ্ছে কি আমি এখানে আরেকটা শেপ নিলাম, এবার নিলাম হচ্ছে কি 50/50 সেন্টিমিটারে। ঠিক আছে, দুইটা এনাফ। তারপর হচ্ছে কি একটা রেক্টেঙ্গুলার নিই, মানে ইলিপস। ইলিপস নিলাম হচ্ছে কি আমি এখানে 50/50-এ, আর কিছু না, এতটুকু এনাফ। এখন এখানে আমি কি করব দেখেন, এটাতে নিয়েছিলাম 50/70। তো এখানে আমি কি করব এখন, এখান থেকে আমি ইন্টারনাল রেক্ট্যাঙ্গুলারটা নিব। এখানে আমি আসব একদম মেইন সেন্টার পয়েন্ট বরাবর। দেখেন এখানে একটা রেড একটা মার্ক দিয়ে বুঝাই দিয়েছে যে কি এটা এখানে সেন্টার আসছে। ঠিক আছে, একদম সেন্টারে যখন যাব একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে কি 50/70 সব দিক দেখে আমার তাহলে কি করতে হবে, 10 সেন্টিমিটার করে আমি মাইনাস নিব। তাহলে আমি হাইট থেকে নিলাম 10 সেন্টিমিটার মাইনাস উইথ থেকে, তাহলে এটা হবে 40। এবং আমার উইথ থেকে আমি নিলাম, হাইট থেকে নিলাম হচ্ছে কি 10 সেন্টিমিটার করে মাইনাস। ঠিক আছে, তাহলে এটা হবে 60। ঠিক আছে, যখন দিব দেখবেন এটা একদম সব দিক দিয়ে সেম ভাবে বসছে, দেখেন। ঠিক আছে, সেম ভাবে বসছে জিনিসটা। এখন যদি এটাকে আমি একটু ড্র্যাগ করে অ্যালাইন করে দিই, আমার ট্রান্সফর্ম দিলে এটা অ্যালাইন হবে। এটাতে তো আমি ইয়া দিয়ে করলাম, এখন এটাতে করব আমি বেস দিয়ে। ঠিক আছে, বেস রেক্ট্যাঙ্গুলার দিয়ে সেমভাবে আমি এটার মিডলে আসি, সেম দিলাম 50 ছিল 40 40। ঠিক আছে, হিট ওকে, সেটাও বরাবর বসলো। কারণ আমি আবার এখানে কি করব, এখান থেকে আমি ট্রেসিং টুলটা নিব। ট্রেসিং টুলটা নিয়ে আমি সবগুলোকে সিলেক্ট করব। এগুলো দেখবেন সিলেক্ট করতে গেলে অনেক ঝামেলায় পড়বেন। তারপর হচ্ছে কি আমি এখান থেকে যদি এটাকে কাট দিই, ঠিক আছে, দেখেন এটা পুরোটা কাট হয়ে গেছে। আমি যদি আবার এখান থেকে এটাকে যাই, এখান থেকে আমি কাট এন্ড সিও যদি দিই, সিও দেওয়ার দরকার নেই এখন। এটা যদি আমি ট্রেস ইন্টারলাইন শেপ দিই, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ট্রেস এর প্যাটার্ন দিলাম। আমি এখানে আরেকটা জায়গায় গিয়ে আমি এটাকে প্লেস করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে যে শেপটা ছিল এটা এমন তো মাথায় আসতে পারে যে কি হ্যাঁ, আম, আমি তো সেম প্যাটার্নটা এখান থেকে কেন নিতে হচ্ছে, আমি তো এইটাকে হচ্ছে কি কি আবার সেম সাইজটা কমাই নিলে হচ্ছে। বাট হচ্ছে কি কি প্যাটার্নের উপরে ওইভাবে প্যাটার্ন দিয়ে পারবেন না ওভারল্যাপিং করে। প্যাটার্নের উপরে ইন্টারলাইনিং দিয়ে আপনার হচ্ছে কি ইন্টারলাইন প্যাটার্ন ক্রিয়েট করে আপনার কাজগুলো করতে হবে। এগুলো করা হচ্ছে কি আপনার যাতে জিনিসগুলো আয়ত্তে আসে। তো এখানে আপনি একটু ডিজাইন পারপাসে কাজ করতে পারেন, যেমন হচ্ছে কি আপনি ডার্ট দিতে পারেন। সেখান থেকে সাপোজ ধরেন ডার্টটা হচ্ছে কি আমি দিচ্ছি কিভাবে দেখেন, ডার্ট যদি আপনি বাইরে দেন হবে না। ঠিক আছে, এভাবে করে করে কিছু ডার্টের আপনি আপনার মতো করে ডিজাইনিং পার্টের প্র্যাকটিস করতে পারেন। জাস্ট আপনার হচ্ছে কি যাতে মাউসটা হচ্ছে কি আপনার সাথে যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, আমি এই কারণে জিনিসগুলো করতে বলতেছি। ঠিক আছে, আর কোনো কাজ নেই, জাস্ট এতটুকু এভাবে করে প্র্যাকটিস। এগুলোকে আমরা পারবো নেক্সট ক্লাসের জন্য রেডি করতে। মানে আমাকে একটু চেষ্টা করবেন যে কি আপনারা নেক্সট ক্লাসের একদিন আগে আমাকে হোমওয়ার্কগুলো করে স্ক্রিনশট দেখাই দিতে। কারণ আপনারা লেট করলে আসলে আমার চেক করতেও অনেক ঝামেলা হয়ে যায়। তো এতটুকু কি পারবো, আমি কিন্তু কাজ খুবই কম দিচ্ছি, কারো রেসপন্স নাই। পারবো পারবো। আচ্ছা, ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে সবার সাথে। নেক্সট ক্লাসে আমরা ডিরেক্টলি প্যাটার্নে যাব, মানে প্যাটার্নে আরও কিছু ডিটেলসে যাব। ঠিক আছে, ফার্স্ট কিছু ক্লাস আমি বারবার বলছি একটু বোরিং লাগবে, অনেক বোরিং লাগবে। কারণ ফার্স্ট ক্লাসগুলো আমি সবগুলো শুধু টুলসগুলোকে ডিটেলিংভাবে ক্লিয়ার করি স্টেপ বাই স্টেপ। খুব ফাস্ট বেশি আমি একসাথে টুলস অনেকগুলো দেখাই না, স্টেপ বাই স্টেপ টুলসগুলো আমি ক্লিয়ার করব। এরপর টুলসের পর আমরা ডিরেক্টলি ডিএক্সএফ প্যাটার্ন থেকে ডিরেক্টলি ডিজাইনে চলে যাব। ঠিক আছে, এবং ডিএক্সএফ প্যাটার্নগুলো আমি দিয়ে দিব। কিন্তু ডিএক্সএফ প্যাটার্ন দিয়ে দিলেও হয়ে যাচ্ছে যে কি আপনি অনেক সময় প্যাটার্ন নাও পেতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে কি আমি প্যাটার্ন বানানোর একটা বেসিক ওয়ে আমি এখানে দেখাই দিব। ওই সিস্টেমটাকে ফলো করে আপনি চাইলে এখানের মধ্যে প্যাটার্ন ক্রিয়েট করে আপনি আপনার জন্য ডিজাইন করতে পারেন। ঠিক আছে, চেষ্টা করব ট্যাগ প্যাক থেকে ডিজাইন করার। বুঝতে পারছেন?
বাউল ভাই কিছু বলবেন? আমার কথাই শোনা যাচ্ছে না। ঠিক আছে, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।